যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম আরো জোরে বলেন শিরক। যে করে লোকটা মুশরিক। কি কথা বলেন এটা? যে বাংলাদেশে আল্লাহ পারে জনগণের মাধ্যমে, এ যারা মানুষ বলে যে জনগণ ক্ষমতার উৎস, এটা কিন্তু আল্লাহর সাথে শিরক। সূরা বাকারার একটা আয়াতের সাথে পুরোপুরি শিরক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? এখানে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কিন্তু বহু মানুষকে আমরা দেখতে পাই ক্ষমতার উৎস জনগণ বলে তারা চালিয়ে দিচ্ছে কিছু ভোট পাওয়ার জন্য। আপনি এই মুহূর্তে আপনার বিশ্বাস পাল্টাবেন। এভাবে যদি আপনি মারা যান, যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু ইলা আখিরিয়া। ওই মানুষগুলো যখন মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বেন, জালেম অবস্থায়, নিজের উপর জুলুম করা অবস্থায়, এই যে শিরক, এটা কিন্তু একটা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক বড় জুলুম। কে বলছে? আপনি বিশ্বাস নিয়ে যখন মরণের বিছানায় পড়ে থাকবেন, ফেরেশতারা আপনার কাছে এসে বলবে, আল্লাহর বান্দা, তোমাদের কাছে আল্লাহর শান্তির বাহকরা যায়নি? ওই মানুষগুলো বলবে, ক্বালু বালা, আনিয়েছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء। তাদের এই কথাগুলো আমরা শুনেছিলাম যে ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ না। কথা শোনার পরে আমার কেমন যেন লাগতো, মনে মনে ভাবতাম ও মনে হয় মিথ্যা কথা বলছে, মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম কথা আল্লাহ কোরআনে দেয়নি। এই বিশ্বাসী লোক নেই, বলে না কেন? সিস্টেম আরেকটু পরে দেখেন, এটা সূরা নাহলের আয়াত। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো তাদের চিন্তা আছে, তারা যে তাইয়্যিবিন আছে, এই তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না। আপনার চিন্তা চেতনার পবিত্রতা হওয়া লাগবে, আপনার কর্ম জীবনও পবিত্র হওয়া লাগবে, আপনার বিশ্বাস পবিত্র হওয়া লাগবে। এইগুলো যারা পবিত্র করে, মুক্ত করে, সাফ করে, পরিষ্কার করে যখন বিছানায় পড়বে, আছাড় দিয়ে মরণের বিছানায়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, ভয় পেও না, সালাম, শান্তি তোমার উপরে। বহু কষ্ট করেছে দুনিয়ার জীবনে নিজেকে পবিত্র রাখার জন্য, নিজের বিশ্বাস, নিজের চিন্তা, নিজের সবকিছুকে পবিত্র রেখে পর্যন্ত এসেছে, আজ মরণের বিছানায় পড়ে আছে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো আল্লাহর ওই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে এই সব কিছু আল্লাহর নখদর্পণে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম একটা মওত যেন শেষে দান করেন, যেন আমরা যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দুনিয়া আখিরাতে পেতে চাই, এই মুহূর্তে আমাদের ঈমানের সাথে যেন কোনো শিরক মিশ্রণ না হয়। আমি আবার বলছি, শিরক, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম রব। ভালো করতে পারে কে? অনেক পীর ফকির আছে, অনেক মাজারে মানুষ যায় পানি পড়ানে। আমার বিশ্বাস থাকা লাগবে, পানি দুনিয়ার সবাই যদি মাগলি পড়ে দেয়, তাবিজ মানিয়ে দেয়, আমার রোগ কখনো ভালো হওয়া সম্ভব না যদি আল্লাহর আদেশ না হয়। ওনার উপরে ভরসা বাদ দিয়ে যদি তাবিজের উপরে ভরসা চলে যায়, আপনি মুশরিক হয়ে যাবেন। সন্তান দিতে পারে কে? এ বিশ্বাস যদি কেউ কবরের কাছে, পীরের কাছে, সে জিন্দা পীর হোক, মরা পীর হোক, তার কাছে যায়, সে মুশরিক। কথা বলেন না কেন? এ দুনিয়া চালাতে পারে কে? আল্লাহর আইন। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যদি কেউ কায়েম করতে চায়, সেও মুশরিক। এই দেশে এখন আছে না নেই? আল্লাহ বলেন, এই মানুষগুলো নিরাপত্তা পাবে যাদের ঈমানের সাথে তারা জুলুমকে, শিরককে মিশ্রণ ঘটাবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর এরা হেদায়েত প্রাপ্ত,
এরা আমি আল্লাহর ভাষায় হেদায়েত প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছিলাম, পুরাটা বলতে গেলে সময় লাগবে, এজন্য মেইন কথাটা বলছি। হযরত মুআয ইবনে জাবালকে নবীজি বলেছিলেন, তোমার ইয়ামেন দেশের গভর্নর করে পাঠাচ্ছে, কিন্তু সাবধান থাকবা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। অতি শীঘ্রই দুনিয়াতে এমন সময় এসে যাবে, আমার বান্দাদের ভেতরে কিছু মানুষ তারা বলেই ফেলবে আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা। এই কথায় দেশে কেউ বলে না, কথা বলছে না কেন? ফালা তুফারিকুল কিতাব, সাবধান, দুনিয়া একদিকে যাক, কিন্তু কোরআনের কারিমের কিতাবের রাজনীতি থেকে আলাদা হবে না। সুতরাং আজকে শেষ সময় কিন্তু চলে এসেছে। কোরআনের রাজনীতির কথা বলতে গেলে মানুষের কাছে কেমন যেন আমরা খারাপ হয়ে যাচ্ছি। নবীজির 13 বছর মক্কার জীবন আপনি বলেন সে কান্নাকাটি করবে, চোখের মুখের পানি এক করে ফেলবে। নবীর এই করুণ জীবন শুনে 13 বছর, কিন্তু বিশ্ব নবী আবার 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ওই কথাগুলো বলতে গেলে ওর কাছে আমি আর মানুষই না। আরে একই নবী 13 বছর শুনতে পারলেন, 10 বছর শুনতে পাবেন না মানে? এই জন্য নবীজি বললেন, মুআজ যে দেশে পাঠাচ্ছি ওই দেশের এমনও মানুষ আছে তারা আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা মনে করবে। তুমি কিন্তু কোরআনের রাজনীতি থেকে এক চুলও নড়বা না। আল্লাহ আমাদেরকেও যেন এই বাংলাদেশে হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমি জেলে থাকাকালীন 3টা বছরে একটা বই লিখেছিলাম, মেয়েদের উপরে 2টা আর পুরুষদের উপর একটা। শিক্ষিত মানুষরা আমার গাড়ি থেকে বইটা নিয়ে যাবে, পড়বেন, অনেক তথ্য দেওয়া আছে। মাগরিবের পরে আলোচনা আছে জামালপুর শহরে। এই জন্য আজকের মতো শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা